ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো দোল পূর্ণিমা আর হোলি। তো মানে দোল পূর্ণিমা আর হোলির কারণে বলছি যে গতকালকে বৃহস্পতিবার ছিল, গতকালকেই দোল পূর্ণিমা লেগে গেছে, বাট আজকেই সবাই সেলিব্রেট করছে। আজকে 12টা কত পর্যন্ত আছে দোল পূর্ণিমা, তারপরে হোলি। তো এই কারণে দুটোর একসঙ্গেই তোমাদেরকে উইশ করছি। তোমাদের সবাইকে শুভ দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা, আর সবাইকে হ্যাপি হোলি। সবাই খুব ভালো করে রং খেলো, মজা করো, সেফলি রং খেলো, আর সবার জীবন একদম সুন্দরভাবে রঙিন হয়ে উঠুক, এটাই আশা করছি। কি সুন্দর কোকিল ডাকছে দেখো। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, ঘরটর মুছে টুছে একদম। তো এখন আমরা একটু বেরোবো। আর সকাল থেকে দেখতে পেলে যে প্রভাত ফেরি এদিকে সকালবেলা আমাদের মানে বাড়ির সামনে দিয়ে এই পর্যন্ত দুটো প্রভাত ফেরি গেছে। একটাই জাস্ট আমি বাচ্চাদের জন্য শ্যুট করেছিলাম, বাচ্চাগুলো নাচছিল বলে, আর একটা গেছে বড়দের, তো ওটা শ্যুট করা হয়নি। তো সকাল সকাল একদম সবাই সুন্দর করে মানে দোল খেলতে শুরু করে দিয়েছে। আর আমরা এখন একটু বেরোচ্ছি ফ্রেশ হয়ে, যাবো একটু চা খেতে। কারণ তোমরা জানো যে আমরা যেদিন বাড়িতে থাকি ছুটির দিনগুলোতে আমরা একটু বাইরে গিয়ে চা খেতে বেশ ভালো লাগে। চা খাওয়াটা মেন না, দেখো চা তো রোজ আমরা বাড়িতেই এমনিতেই খাই, বাট ওই মানে ছুটির দিনগুলোতে একটু জাস্ট ওই ল্যাদ খাওয়া, একসঙ্গে একটু বেশি করে সময় কাটানো, ওই জিনিসটাই বেশি ম্যাটার করে। তো এই কারণে আমরা একটু বেরোচ্ছি চা খেতে। যাবো আর আসবো, জাস্ট চা খাবো আর চলে আসবো। এসে স্নান টান করে, আমি তো একদম সব কাজ করে নিয়েছি, স্নান টান করে এসে আজকে যেহেতু 12টা কত পর্যন্ত আছে, তো ঘরে একটু ঠাকুরকে সুন্দর করে পুজো দেবো। তো জাস্ট এখন বেরোবো। আর কালকে রাত্রিবেলা, কালকে যেহেতু ভিডিও করিনি তো তোমাদের সঙ্গে শ্যুট করা হয়নি, কালকে আমরা অফিসে বেশ ভালো আমরা রং খেলেছিলাম, আমরা যারা যারা ছিলাম, বেশ ভালো লেগেছে। তো প্রথম রং খেলাটা আমার অফিসে হলো আজকে। আর আমার আর এখানে আছে কে, আমি আর বিক্রম, আমরা দুজন ছাড়া। তো দুজন একটু রং খেলবো, দুপুরবেলা বেরোবো, অনেক কিছু প্ল্যান আছে আজকে। আর কালকে এদিকে হোলিকা দেখানো হয়েছিল। তো কলকাতাতে এই জিনিসটা আমার বেশ ভালো লাগে যে এখানে প্রত্যেকটা কালচার, মানে প্রত্যেকটা রিলিজিয়াসের কালচারগুলো এত সুন্দর করে পালন করা হয়, বেশ ভালো লাগে। মানে এখানে লোকজনগুলোও খুব কালচারাল হয়, এই জিনিসটা বেশ ভালো লাগে। তো চলো, সকাল সকাল অনেক বকবক করে নিয়েছি, এবার একটু বেরোচ্ছি। আর আশা করি তোমাদের আজকের দোল আর হোলি সবার খুব ভালো কাটবে। কোকিলের ডাকটা কি ভালো লাগছে। চলো বেরোই।
ঘড়িতে বাজে একদম 11:15, পুজো দেওয়া কমপ্লিট। পুজো দিয়ে নিয়েছি, বাড়িতে এসে স্নান টান করে। আর কালকে রাত্রেবেলা অফিস থেকে এসে বললাম না যে কালকে রাত্রেবেলা অফিসে, রাত্রে না অফিসে অ্যাকচুয়ালি রং খেলেছিলাম, তো রাত্রেই এসে ম্যাক্সিমাম জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম। শুধু মানে যে কুর্তিটা পরে গেছিলাম সেটা তো একদম পুরো ভিজে গেছিলো, মানে রঙে পুরো ভরে গেছিলো, সেটাও ভিজিয়ে রেখেছিলাম, সেটা স্নান করার সময় ধুয়ে দিয়েছি। তো পুজোর কমপ্লিট। আর এখন বিক্রমবাবু রান্নাবান্না করছে। রান্না না, জাস্ট আজকে একদম সিম্পল হোলি স্পেশাল মাংস ভাত। তো চিকেনটা করছে, আমি পুজো, কারণ টাইমের মধ্যে পুজোটা দিতে হবে। রান্না হয়ে গেলে তারপরে বেরোবো। বেরিয়েছি, এত ভালো লাগছে, সবাই এত সুন্দর রং খেলছে, ছোট ছোট বাচ্চারা মানে রাস্তায় দাঁড়িয়ে পিচকারি নিয়ে যেতে তাকে একদম পারছে, পুরো রং দিয়ে ভরিয়ে দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো একটু ঘুরে আসবো, রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে বেরোবো। এই আমি এখন নিয়েছি কাজু বাদাম, এগুলো ছাড়াবো। আজকে হবে আমের চাটনি, তার মধ্যে কাজু বাদাম যাবে। এই কাজু বাদামগুলো এনেছিলাম গোয়া থেকে, আর অল্প একটুই আছে। এগুলো একদম দেখো অরিজিনাল, পুরো ছাল ছাড়িয়ে খেতে হয়। এই দেখো রাস্তার মধ্যে সবাই রং খেলা শুরু করে দিয়েছে, ছোট ছোট বাচ্চা বড় সবাই। এই যে আমি সব ঠাকুরকে আজকে রং দিয়ে দিয়েছি। রঙগুলো দেখে একটা করে পেপার পেতে নিয়েছি, কারণ নাইলে সব কাপড় চোপড়গুলো ভরে যাবে, নোংরা হবে বড় কথা না, কিন্তু কালারগুলো ছাড়াতে পারবো না, এই কারণে পেপারের উপর রঙগুলো দিয়েছি। এখানে বাবা আর আমার বাবা দুজনেরই চরণে একটু করে রং দিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের ঘরে হোলি স্পেশাল চিকেন, একদম কষা কষা করে। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো দোল খেলার জন্য। আমি অনেক খুঁজে টুজে একটা সাদা, একটা ছিঁড়ে ফাড়া মানে পুরনো জামা, অনেক দিন পুরনো একটা জামা বের করেছি। অনেকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, জামাটা ছিঁড়ে গেছিলো, তো এটা রেখে দিয়েছিলাম, যে ভালোই হয়েছে, আজকে হোলি খেলার জন্য কাজে চলে এসছে। আজকে এটা পরে হোলি খেলবো, তারপর প্রয়োজনে ফেলে দেবো। তো যাই হোক, মানে ওই সবাই সাদা জামা পরে। আর আমাদের মানে ছোটো থেকেই একটা অভ্যাস, রং খেলার দিন যত ছিঁড়ে ফাড়া পুরনো জামা আছে সেগুলোই খুঁজে আমরা বের করি। তো খুব গায়ে লাগে, টাকা দিয়ে কিনে নতুন জামা, সেটা রং খেলে ফেলে দেবো, এটা খুব গায়ে লাগে। এই কারণে ওই ছিঁড়ে জামাটা আজকে কাজে লেগে গেছে, যদিও বোঝা যাচ্ছে না। তো চলো রেডি হয়ে গেছি, একটুখানি সাজুগুজু করে নিয়েছি, এদিক ওদিকে ঘোরাঘুরি করবো। ও জাস্ট রেডি হচ্ছে, ও সাদা কিছু পরবে না, কারণ ওর সাদা ছিঁড়ে ফাড়া কিছু নেই, ইনফ্যাক্ট ও ছিঁড়ে ফাড়াই কিছু নেই, সবই ভালো, তো ওগুলো পরবে না। হয়তো ওই ট্রেক স্যুট ফুট পরে নেবে, তারপর দুজন একজনকে একটু গায়ের রং মাখবো, মেখে তারপরে বেরোবো, তারপর বাইরে গিয়ে আবার হোলি টোলি খেলবো। আর চলো, এই যে আমি রেডি হয়ে গেছি। জামাটা ছিঁড়া যদিও বোঝা যাচ্ছে না, এটা সেলাই করে নিয়েছিলাম। আর এই উড়নাটাও অনেক পুরনো, উড়নাটাও কাজে লেগে গেছে। যাই হোক চলো বেরো। মানে বেশি বড়াই দিছো, আচ্ছা চলো রং টং খেলে এবার আমরা বেরোচ্ছি, বাইরে গিয়ে রং খেলবো। এই দেখো বিক্রমবাবুর অবস্থা, আমি ওকে পুরো ভূত বানিয়েছি। এই যে এই হলো আমার অবস্থা। এবার আমরা বেরোচ্ছি। আজকে দেখো অবস্থা, একমাত্র মিষ্টির দোকান আর রঙের দোকান ছাড়া সব বন্ধ, আর সবার গায়ে রং। আমরা চলে এসেছি এখন শোভা বাজারে লস্যি খেতে। এখানে নাকি খুব বিখ্যাত লস্যি পাওয়া যায়, এখানে ভিড় দেখো, আর এই যে সবাই লাইন দিয়েছে। চলে এসেছে আমাদের ঠান্ডা ঠান্ডা লস্যি দইয়ের, আর এই যে চলো চিয়ার্স। ভালো মিষ্টি মিষ্টি। লস্যি খেয়ে নিয়েছি, এবার আছি অ্যাকচুয়ালি আমরা শোভাবাজারে। এখানে একটা খুব বড় গোপাল ঠাকুরের মূর্তি করেছে, তো মানে একদম শোভাবাজার মেট্রো স্টেশনের কাছে, তো ওটা দেখতে পাবো।
পুজোর জন্য ম্যাক্সিমাম বন্ধ, ঈদের জন্য কিছু কিছু দোকানপাট খোলা। এই যে একদম হালকা, ধর্মতলাটাকে আমরা এরকমভাবে মানে খুব সচরাচর দেখি না, ম্যাক্সিমাম বন্ধ। সব বন্ধ। কি গো, এটা তো বড় বাজারই মনে হইতেছে। কি গো, এটা কি ওইটাই কালকে যাইছিলাম আমরা, সেদিন যাইছিলাম। এই আমরা পৌঁছে গেছি জাকারিয়া স্ট্রিটে। আর সন্ধেবেলা এই জায়গাটা এত ভালো লাগে, পুরো লাইটিংয়ে একদম, কারণ যেহেতু এখন রমজান মাস চলছে। হ্যাঁ দেখো, এই আমরা পৌঁছে গেছি শ্যামবাজারে। আর দেখো এখানে কি সুন্দর বড় একটা গোপাল বানিয়েছে। আজকে কোথাও কিচ্ছু খোলা নেই, শুধু রঙের দোকানগুলো খোলা। 4:18 বাড়িতে চলে এসেছি, এসে স্নান টান করে নিয়েছি। আর আমার ফেসের অবস্থা দেখো, মানে এগুলো কিন্তু আবির, তারপরেও জানি না কেন ওঠেনি। মানে স্ক্রাব করে, ফেস ওয়াশ করে স্ক্রাব করেছি, এবার এক চাইতে বেশি মুখে তো আর ডলতে পারবো না। তো এই হলো অবস্থা। যাই হোক, আস্তে আস্তে উঠবে। হাতেরগুলো মোটামুটি উঠে গেছে, এখানে একটু আছে। আর ফেসের মধ্যে দেখো অবস্থা, কিছু করার নেই। চলো এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, লাঞ্চটা করে নিই। আর চলো তোমাদেরকে একবার ঝটপট দেখিয়ে দিই আজকে স্পেশাল। আমাদের আজকের স্পেশাল মেনু এইখানে আছে কাঁচা আমের চাটনি, কাজু বাদাম কিশমিশ দিয়ে, দারুণ সুন্দর হয়েছে। আর এই যে এখানে আছে চিকেন কষা, এবং দুটোই বেশ জমজমাটি। চল খেয়ে খাওয়া দাওয়ার পর এখন ঘুরতে পারছি 7টা। আমার চুল টুলের অবস্থা দেখো, আর ফেসের অবস্থা দেখো। প্লিজ তোমরা কেউ কিছু মাইন্ড করো না, খুব বাজে অবস্থা। তো একটু শুয়েছিলাম, মানে প্রচণ্ড ঘুম চোখের মধ্যে, ঘুমানোর চেষ্টা করছিলাম। বাট এত পরিমাণ ফোন আসছে ওর মোবাইলের মধ্যে, যে আর কোনোভাবে ঘুমাতে পারলাম না। যাই হোক, উঠে গেছি। এবার যেহেতু আজকে চিকেন রান্না হয়েছে, তো বড়মশাইয়ের ইচ্ছে হলো রাত্রিবেলা আজকে একটু রুটি খাবে। তো ভাবলাম আটাটা এখন মেখে রাখবো, মানে আটাটা গরম জল করে মেখে রাখবো। তারপরে আমি ড্রেস চেঞ্জ করবো আবার। আজকে এই নিয়ে 3বার স্নান হয়েছে অলরেডি আবার। তো ড্রেস চেঞ্জ করে সন্ধে পুজো এটা দিয়ে নেব, তারপরে গিয়ে পরে রুটিটা খাওয়ার আগে পরবো। আর ও তো পুরো একদম নাক ডেকে ঘুমাচ্ছে, আর আমি নিজেকে নিজে দেখে সত্যি আমার হাসি পাচ্ছে, কি অবস্থা হয়েছে আমার। নিচে এদিকে আমি একদম ফুটন্ত গরম জলের মধ্যে আটাটা মাখিনি, জাস্ট আটা দিয়েছি, এটা ঠান্ডা হোক তারপরে মাখবো। চলো, অনেকটা রাত হলো, ঘড়িতে বাজে একদম 11:30, মানে 11:31 বাজে। আর ডিনার আমাদের কমপ্লিট। দেখলে না, তোমাদেরকে সঙ্গে শেয়ার করেছিলাম যে আটা মেখেছি, সেই আটাগুলো লাস্টে আমাকে পরোটা বানাতে হয়েছে। অ্যাকচুয়ালি ও আমাকে বলেছিল যেহেতু আজকে চিকেন আছে, তো চিকেনের সঙ্গে লুচি খাবে। আর আমি সেটাকে বুঝতে পারিনি, আমি ভাবলাম রুটি খাবে, সেই কারণে তো আমি নর্মাল আটা মেখে নিয়েছি। বা আটা দিয়ে লুচি করা যায়, কিন্তু সেই মাখার প্রসেসটা তো একটু আলাদা হয়। তো আমি তো রুটি বানাবো সেরকমভাবে গরম জলে মেখে নিয়েছি, তো কি আর করা যাবে। তারপর বলছে ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তুমি এটাকে পরোটার মতো বানিয়ে নাও। তো একদম অল্প তেলে আমি পরোটার মতো ভেজে নিয়েছি। আর তোমাদের সঙ্গে আর কিছু শ্যুট করা হয়নি, তার কারণ ও একটু বিজি ছিল, কথা বলছিল ফোনে। আর আমিও এদিকে ওই মোবাইলে দেখতে দেখতে, ব্লগ দেখতে দেখতে বানিয়ে নিয়েছি। যাই হোক, ডিনার আমাদের কমপ্লিট, খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর এই যে রঙগুলো কি এখন একটু উঠেছে নাকি বুঝতে পারছি না। যাই হোক, আজকের দিনটা তো বেশ 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 ভালো কাটলো। আর কীরকম হোলি কাটলো অবশ্যই জানিও। যদিও আমাদের এখানে মানে ত্রিপুরাতে কালকে হোলি খেলা হবে, এখানে তো সবাই কলকাতাতে দোল উৎসবটা পালন করে।
আমাদের এখানে তো দোলযাত্রার দিন ঠাকুরকে রং দেওয়া হয়, আর হোলির দিন রং সবাই খেলে। তো এটাই আমাদের এখানে নিয়ম। তো চলো আমরা এখন একটা কথা আছে না, যে যখন যেখানে থাকবে তখন সেখানের মতো করে নিজেকে সেই ধাঁচে ফেলে নেওয়াটা দরকার। তো আমরা যেহেতু এখন এইখানেই আছি, তো এখানের মতো করে আমরাও দোলের দিনই রং খেললাম, সেলিব্রেট করলাম। বাট আমাদের এখানে কালকে হবে। তো যাই হোক, তোমাদের সবাইকে উইশ ইউ অল এ ভেরি 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 অ্যান্ড কালারফুল হ্যাপি হোলি। হ্যাঁ, সবার হোলি কীরকম কাটলো, দোল কীরকম কাটলো অবশ্যই জানিও, খুব ভালো লাগবে। আর যদি আমার ভিডিওতে তোমাদের কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।